বলে রাখছি এই ভিডিওর কিছু অংশ সংবেদনশীল হতে পারে আপনাদের জন্য। আমরা অনুরোধ করব তাদের জীবনধারা ও কর্মপ্রক্রিয়া শ্রদ্ধা নিয়ে মুক্ত মনে দেখার জন্য। দেখুন সাপগুলো তার বিছানার পাশেই ছিল। এই বক্সের ভিতরেই রাখা হয়েছে সাপগুলোকে। তার সবলের শব্দ সত্যি আতঙ্কের। দ্বিতীয় বক্স থেকে আরো একটি সাপ বের করা হলো। দেখুন সাপগুলো তাকে সবল দিতে যাচ্ছে, কিন্তু দক্ষতার সাথে সে তা প্রতিহত করছে। সে আমাকে পাশে ডাকছে, কিন্তু আমি সত্যি ভয় পাচ্ছি। এবার বের করা হচ্ছে তার কাছে থাকা সবচেয়ে বড় সাপটি। এটা কি সাপ? আর ওটা? বংশ পরম্পরায় পাওয়া এই দক্ষতা এখন তার সম্বল। এখানে লক্ষ্য করুন, এখানেও শুধুমাত্র তার হাতেই 15টিরও বেশি বিষাক্ত সাপের কামড়ের ক্ষত রয়েছে। বিষ নিধানের জন্য আপনি কি কখনো হাসপাতালের শরণাপন্ন হয়েছেন? এই পর্যন্ত যাই নাই বা পাল্লা নেই। নিজ পদ্ধতিতে তৈরি করা ঔষধ সেবন করে সে এই সবল খেয়েও নিজেকে রক্ষা করে বাঁচিয়ে রেখেছেন। আতঙ্কিত বিষয় হলো আমাদের সামনে যে 3টি সাপ দেখতে পাচ্ছেন প্রত্যেকটিরই 20 দাঁত রয়েছে। প্রতি 4 সপ্তাহ অন্তর এই বিষাক্ত সাপের 20 দাঁত গজায়। এখন ভুলবশত এই সাপগুলো যদি কাউকে সবল দেয় সে ক্ষতিগ্রস্ত হবে। আপনি কি কখনো দেখেছেন কিভাবে সাপের 20 দাঁত ভাঙা হয়? খেলা শেষ করে আমাদের দেখালেন কিভাবে সে সাপ থেকে 20 দাঁত নিধন করে। আপনি খাওয়ার জন্য কি রান্না করছেন? সামান্য শাকভাজি আর 2 টুকরা মাছ। এটাই তাদের কাছে ভালো খাবারের একটি অংশ। দুঃখ, দুর্দশা আর হতাশা নিয়ে জীবনযাপন করলেও এই দম্পতির ভিতর ভালোবাসা অটুট। এখন যেখান দিয়ে হেঁটে যাচ্ছি এটাই এই জনগোষ্ঠীর মূল বসবাসের স্থান। এখানে কেউ গল্প করছে, কেউ অবলীলায় ধূমপান করছে। শিশু ছেলেটি আমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। সে তার ঘরের সামনে থালা বাসন পরিষ্কার করছে এবং ছোট মেয়েটি তাকে সাহায্য করছে। এখানে পর্যাপ্ত জায়গা নেই। থালা বাসন ও অবশিষ্ট খাবারের অংশ যেখানে সেখানে ছড়িয়ে আছে। শিশুরা একটি ভাঙা পরিত্যক্ত বোর্ডে বোতলের মুখের সাহায্যে খেলার চেষ্টা চালাচ্ছে, কারণ তাদের খেলনা কিনে দেওয়ার মতো সামর্থ্য পিতামাতার নেই। একটা দুর্ঘটনায় সে তার পা ভেঙে ফেলেছে। 3 দিন পেরিয়ে গেলেও এখনো পর্যাপ্ত চিকিৎসা দেওয়া হয়নি। আমরা কি একটু ভিতরে আসব? চারপাশে আসবাবপত্র ছড়ানো। এই ঘরগুলোর কোনো জ্বালানা নেই, অন্ধকারে আবদ্ধ। সে ঘুমিয়ে আছে। এই জনগোষ্ঠীর মূল উপার্জন করে তাদের নারী সদস্যরা। মাইলের পর মাইল হেঁটে দূর দূরান্তে গিয়ে তারা বিভিন্ন রোগের চিকিৎসা দিয়ে থাকেন। সে আমাদের দেখাচ্ছে তাদের চিকিৎসার সরঞ্জাম। এই কালো ব্যাগের ভিতরই তাদের সরঞ্জাম নিয়ে বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করে। ভিতরে অনেক কিছুই আছে। এটা দেখতে অদ্ভুত। এটা দেখে মনে হচ্ছে বাঁকানো লাঠি। তবে সে আমাকে সব সরঞ্জামে হাত দিতে দিচ্ছে না, কারণ প্রচলিত ধারণা অনুযায়ী পুরুষের হাতে এই সরঞ্জামগুলো দিলে নাকি অমঙ্গল হয়। উনি আমাদের দেখাচ্ছেন কিভাবে তারা চিকিৎসা দিয়ে থাকেন। এটা সত্যি অদ্ভুত। এগুলো তারা রোগ নিরাময়ের জন্য ব্যবহার করে থাকে। তবে এগুলোতে কি আসলে কাজ হয় বা বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা আছে তা আমি বলতে পারি না। এই জনগোষ্ঠীর লোকদের সেই পরিচালনা করে। সে এখানকার সর্দার। আপনি কি করেন? জনসংখ্যার দিক দিয়ে এখানে শিশুদের সংখ্যা আধিক্য, তবে তাদের পর্যাপ্ত খাদ্য, চিকিৎসা, এমনকি লেখাপড়ারও সুযোগ নেই। তুমি কি লেখাপড়া করতে চাও? এখন সে আমাদের দেখাবে কিভাবে সে সাপগুলোর 20 দাঁত ভেঙে ফেলে। প্রথমে সাপটিকে এভাবে ধরা হয়, এরপর উল্টো করে চোয়াল ফাঁকা করা হয়, কারণ সাপের 20 দাঁত থাকে এর উপরের চোয়ালে। একটি ছুরির সাহায্যে 20 দাঁতগুলোকে খোঁজা হয় এবং এভাবেই তা কেটে ফেলা হয়। স্কিনে যে ক্ষুদ্র অংশটুকু দেখতে পাচ্ছেন এটাই সেই মরণঘাতী 20 দাঁত। এতটুকুই দাঁত দিয়ে সে এতটা বিষাক্ত। আপনি জীবনে কতগুলো সাপ ধরেছেন? আমার জীবনে সাপ ধরছি বাবা অগুন্তি। এই জায়গায় এসেই প্রায় 1000-এর মতন। 40 বছরের অভিজ্ঞতা নিয়ে সাপ পরিচালনা করা এই ব্যক্তি যদি কোনো ভুল করে তাকে সাথে সাথেই সাপের সবল খেতে হয়। সব সময় যে তার শরীরে তার তৈরি করা ওষুধ কাজ করবে বিষয়টা এমন নয়। অনেক স্থানে এমন ঘটনাও ঘটেছে যারা সাপ লালন পালন ও পরিচালনার কাজে রয়েছে তারাই সাপের কামড়ে মারা গেছে। আমরা শুনেছি এই সাপগুলোর 20 দাঁত ভেঙে ফেলা হয় যাতে সে কামড় দিলে দুর্ঘটনা না ঘটে। কিন্তু নতুন করে 20 দাঁত গজানো এবং প্রথম সাপ সংগ্রহের সময় যদি সবল দেয় তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়। সর্বশেষে আমরা আপনাকে একটা প্রশ্ন করতে চাই, সাপ বেজির লড়াইয়ে কে জিতে? বেজি? সাপ বেজির লড়াইয়ে বেজি জিতে গেলেও জীবন পরিচালনা আর সমাজ ব্যবস্থার দিক দিয়ে এই জনগোষ্ঠীর মানুষগুলো অনেক পিছিয়ে। মাথা গোজার একটু ঠাঁই, প্রয়োজনীয় শিক্ষা ব্যবস্থা তাদের প্রাপ্য। সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে অনুরোধ করব তাদের শিশুদের অন্তত শিক্ষার ব্যবস্থা করা হোক।
যেন তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই নরকময় জীবন ব্যবস্থা থেকে শিক্ষার আলোয় নিজেদের আলোকিত করতে পারে। এবং জনসাধারণের কাছে অনুরোধ করব তাদের প্রতি সহনশীল হতে। আমরা সরাসরি ঘটনাস্থানে গিয়ে সত্য উদ্ঘাটন করে আপনাদের কাছে ডকুমেন্টারি আকারে তা প্রকাশ করি। এ কারণে আমাদের সময় কিছুটা বেশি প্রয়োজন হয়। অশ্লীলতা আর রুচির বহির্ভূত এই যুগে সুস্থ কন্টেন্ট পেতে আমাদের সাথেই থাকতে পারেন। এই ভিডিওটি আপনি আপনার পরিবার এবং সন্তানের কাছে পৌঁছে দিতে পারেন, তাদের উপলব্ধি করাতে পারেন মানুষ কতটা কঠিনভাবে জীবনযাপন করছে। এত সময় সাথে থাকার জন্য ধন্যবাদ। নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি।